হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে আইটিআই 2025-এ অ্যাডমিশন নেবে। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে দাও, যাতে আইটিআই থেকে পলিটেকনিক সমস্ত আপডেট তোমরা এই স্মার্ট স্টাডি চ্যানেল থেকে পেয়ে যেতে পারবে। এবং যদি ভিডিওটা তোমরা ফেসবুক পেজ থেকে দেখো, ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করে দাও। ওকে, তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হবে। তো ফার্স্টেই তোমরা কিন্তু তোমাদের যে scvtwb.in এই ওয়েবসাইটের কিন্তু ইয়েতে চলে আসবে, এটা কমন অ্যাডমিশন। তো সেখানে ক্ষেত্রে কিন্তু তোমাদের যে নিউ ক্যান্ডিডেট যারা এখনও রেজিস্ট্রেশন করোনি বা করোনি, আমি অলরেডি প্লেলিস্টে ভিডিও দিয়ে দিয়েছি। প্লেলিস্টটা একটু ডেসক্রিপশনে গিয়ে চেক করে নেবে, ওখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, তো আজকে আমি রেজিস্ট্রেশন দেখাবো না, সেক্ষেত্রে অলরেডি রেজিস্ট্রেশন করব। এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর কিন্তু সিম্পলি জাস্ট আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। এবং আমার কিন্তু পাসওয়ার্ড, কিন্তু আমার যে ডেট অফ বার্থ দিয়েছিলাম সেই ডেট অফ বার্থটা আমার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। তারপরে আমাকে জাস্ট এখানে যে 747699 এটাকে ক্লিক করে লগ ইন করতে হবে। দেখো, লগ ইন করার পর কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস এসে যাচ্ছে। কি বলছে যে তোমার যে আইটিআই এটা থাকছে, তোমার নাম দিয়ে দেবে। এখন আপডেট নাও গিয়ে কিন্তু আপডেট করতে হবে। আর অবশ্যই প্লে লিস্টটা চেক করো, বারবার বলছি। ঠিক আছে, প্লে লিস্টটা চেক করে নিও। এখানে গিয়ে আপডেট নাও করার পর কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন নাও এই অপশনগুলো খুলবে। ঠিক আছে, তো তারপরে তোমরা জাস্ট সিম্পলি দেখতে পাচ্ছ এটা কন্টিনিউ। আমি যেহেতু যারা আইটিআই গ্রুপের জন্য অ্যাপ্লাই করবে তারা 8 পাস হতে হবে, এবং আইটিআই গ্রুপ হচ্ছে মাধ্যমিক পাসের জন্য। আমি এটা অ্যাপ্লিকেশন ডিটেলস একবার করেছিলাম, তাও একবার তোমাদেরকে করে দেখাচ্ছি। ঠিক আছে, সো আমি এখানে আইটিআই গ্রুপে করবো বলে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমার যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা স্কুলের নাম, এখানে তুমি যে স্কুল থেকে মাধ্যমিকে পাস করেছো, ঠিক আছে, সেই স্কুলের নামটা সিম্পলি বসিয়ে দেবে। তোমার যে বোর্ডটা সেটা অবশ্যই অ্যাডমিট কার্ডে থাকবে। অ্যাডমিট কার্ডটা দেখে দেখে ফর্মটা ফিল আপ করবে। এটা বোর্ডটাকে সিলেক্ট করে নিলে তোমার যে বোর্ডটায় আছে সেটা কোন জেলার মধ্যে পড়ছে, আমার পূর্ব বর্ধমান জেলার মধ্যে, তো সেখানে পূর্ব বর্ধমানটাকে সিলেক্ট করে নিলে, বা তোমার যদি বীরভূম জয় হয়ে থাকে সেটা সিলেক্ট করে নিলে হুগলি। এবং এখানে বলতে চাই যে তোমার মাধ্যমিকে টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, মাধ্যমিক কিন্তু আমাদের বোর্ডে 700-র মধ্যে হয়েছিল। ঠিক আছে, তার মধ্যে 700-র মধ্যে তুমি কত পেয়েছিলে সেই মার্কসটা কিন্তু এখানে বসাবে। এখানে তোমার কতগুলো সাবজেক্ট ছিল, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, সেই মার্কস এখানে তুমি যত মার্কস নিতে পেরেছো সেই মার্কসটা বসাবে। ওকে, এরপরে আসছে মাধ্যমিকে কি তোমার ভৌত বিজ্ঞান ছিল, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স কি ছিল তোমার? অবশ্যই সবার থাকে হ্যাঁ করবে। ঠিক আছে, আর যদি না থাকে না করবে। এবার মাধ্যমিকে তোমার যে ভৌত বিজ্ঞানের সেটার মোট নাম্বার কত ছিল? 100-র মধ্যে আমার পরীক্ষা হয়েছিল, আমি 100-র মধ্যে কত পেয়েছিলাম? 68, অর্থাৎ 68 পেয়েছিলাম। এবং আমার যেটা আছে মাধ্যমিকের সমতুল্য গণিত ছিল, হ্যাঁ আমার গণিত ছিল, সেক্ষেত্রে এখানেও কিন্তু আমি 100-র মধ্যে গণিত পরীক্ষা হয়েছিল, আমি পেয়েছিলাম 62। এটা করার পর সিম্পলি তোমরা সেভ বাটনে ক্লিক করে দেবে। ওকে, এটা করার পর দেখতেই পাচ্ছ এটাকে সাকসেসফুল লিখবে। সাকসেসফুল করলে ওকে করবে, জাস্ট ক্লোজ করে দেবে। ক্লোজ করার পর কিন্তু ফের তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে কী করবে, তোমরা জাস্ট নিচের দিকে আসবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা কমপ্লিট দেখাচ্ছে, বাট ডকুমেন্ট স্ট্যাটাস এখনও আপলোড, আমি যেহেতু এখনও ডকুমেন্টস আপলোড করিনি তো এটাকে দেখাচ্ছে না। ঠিক আছে, এটাকে ডকুমেন্টস আপলোড করার পর কিন্তু তোমরা কন্টিনিউতে অনেকে ক্লিক করো, ওখানে কিন্তু কন্টিনিউ ক্লিক করবে না, জাস্ট এই জায়গাটাতে ক্লিক হেয়ারে ক্লিক করবে। ওকে, ক্লিক হেয়ারে ক্লিক করার পর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফটোটা শুধুমাত্র কিন্তু 15 KB থেকে 200 KB সাইজের মধ্যে জেপিজি বা জেপিইজি ডকুমেন্টস আপলোড করতে হবে। অন্য ডকুমেন্টস শুধুমাত্র এটা ফটোটা কিন্তু 15 থেকে 200-র মধ্যে। ওকে, আর অন্য যে ডকুমেন্টসগুলো থাকবে, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট, আধার কার্ড, আদার্স যে সমস্ত তোমার কাস্ট সার্টিফিকেট থাকবে, ওটা কিন্তু তোমাকে 15 থেকে 400 KBর মধ্যে জেপিজি ফাইলে রাখতে হবে। ঠিক আছে, লিস্টে দেওয়া সমস্ত ডকুমেন্টসগুলো করা বাধ্যতামূলক। এখানে যে ডকুমেন্টসগুলো দেওয়া থাকবে সেগুলো যদি না করতে পারো তাহলে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে না। আমাদেরকে একটু দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি নেই। তো ফার্স্টে আমি দেখে নিই, এখানে করা যাবে, জাস্ট সিলেক্ট এটা করে দিলাম। এখানে কি বলছে,
রিসেন্ট পাসওয়ার্ড সাইজের ছবিটাকে এখানে তুমি জাস্ট ক্লিক করলে, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা আপলোড ডকুমেন্টসে ক্লিক করবে। আপলোড ডকুমেন্টস ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে কিন্তু তোমরা চুজ ফাইল করবে। সো গাইস এখানে ফটোটা আসার পর এখানে জাস্ট ক্লোজ করে দেবে। ওকে, সো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফটোটা দিয়ে চলে আসছে, আমি যেহেতু ফটোটা আপলোড করেছি। ওকে, ফের আমি এখানে ক্লিক হেয়ার টু আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। ডকুমেন্টসে ক্লিক করার পর কিন্তু আমি সিলেক্ট করবো এবার আধার কার্ড। সো আমি এখানে আধার কার্ডটাকে সিলেক্ট করে আপলোড ডকুমেন্টসে ক্লিক করে আপলোড করব ডকুমেন্টসটা এখানে চুজ ফাইল করে। সেম পদ্ধতি, যা যা ডকুমেন্টস চাইবে সবগুলো আমি এখানে দিয়ে দেবো। ঠিক, সো এখানে আধার কার্ডটা আমি দিয়ে দিলাম এবং এবার এটাকে আপলোড করে দিলাম। আপলোড করার পর সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সামনে এরকম করে আসবে। ঠিক আছে, এরকম করে আসার পর এটাকে জাস্ট ক্লোজ করে দেবে। হয়ে গেল, ঠিক আছে, ওই একটা আপলোড হয়ে গেল। ফের ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা কিন্তু এখানে তারপরের ছবিটাকে সিলেক্ট, এখানে বলছে মার্কশিট ওর মাধ্যমিক ফর ক্লাস 10। তোমার যে মার্কশিটটা থাকবে সেটাকে আপলোড করতে হবে। সেটাকে আপলোড করতে গেলে আপলোড ডকুমেন্টসে ক্লিক করতে হবে। আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পর চুজ ফাইল করতে হবে। চুজ ফাইল করার পর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমার যে আপলোড হয়ে গেছে মাধ্যমিকের রেজাল্টটা। ঠিক আছে, তো এখান থেকে এটাকে জাস্ট ক্রস করে তুলে ক্লোজ করে দিলাম। ক্লোজ করা হয়ে গেলে কিন্তু তোমাদের ডকুমেন্টস প্রায় আপলোড হয়ে গেল। ফের সো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে 3টে ডকুমেন্টস ছিল, সেই 3টে ডকুমেন্টস করার পর আমরা জাস্ট এটাকে ডকুমেন্টস করে ইউজ করে দেবো। এটা জাস্ট তারপরে ক্লোজ করে দেবো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের ডকুমেন্ট স্ট্যাটাস কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। এরপরে আসছে পেমেন্ট। ঠিক আছে, পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্ট স্ট্যাটাসটা কি করতে হবে, এখানে ক্লিক হিয়ারে ক্লিক করতে হবে। পেমেন্টের বিষয়টা দেখে নাও। এবার দেখো এখানে তোমার যে নাম সেটা নাম দেখিয়ে দেবে, তুমি জেন্ডারটা, তোমার ফোন নাম্বার, অ্যাপ্লিকেশন ফি অফ আইটা ই গ্রুপের জন্য আমি অ্যাপ্লাই করিনি, এম গ্রুপের জন্য করেছি। সো এম গ্রুপের জন্য কিন্তু আমার 200 টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফিস অফ পলিটেকনিক, এটা আমি পলিটেকনিকের জন্য করিনি, এটা তো 0 0। তো টোটাল পেমেন্ট কিন্তু আসছে আমার এটা। এবার এখানে আসার পর কিন্তু যে মেক পেমেন্ট, সেই মেক পেমেন্টে ক্লিক করবে। মেক পেমেন্টে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এবার আসছে, তুমি যদি ইউপিআই থেকে করতে পারো সেখান থেকে করতে পারো, কার্ড থেকে করতে পারো এবং নেট ব্যাঙ্কিং থেকে করতে পারো। দেখো ইউপিআই থেকে করতে গেলে কী কী অপশান আসছে, গুগল পে, ফোনপে, অ্যামাজন পে অ্যান্ড ইউপিআই। ঠিক আছে, এখান থেকে তোমরা করতে পারো, বা এখানে কার্ডস থেকে তোমরা যে কার্ডের নাম্বারটা দিয়ে এখানে দিয়ে তোমাদের এন্টার নাম দিয়ে এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করতে পারো। সো পেমেন্টটা কমপ্লিট করার পর কিন্তু তোমাদের সামনে কিন্তু পেমেন্টটা এটা থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পর কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ যে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। এবং পেমেন্ট স্ট্যাটাসটা যখনই এটা কমপ্লিট দেখাবে এরকম, ঠিক আছে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলো। তারপরে ভেরিফিকেশন স্ট্যাটাস হবে, তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো দিলে এগুলো আদৌ কি ঠিক না বেঠিক সেটা কিন্তু তোমাদের যে স্টেট কাউন্সিলিং সেটাকে ভেরিফাই করবে। এটাকেও কিন্তু কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের যখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে সেই র্যাঙ্ক স্ট্যাটাসটা কিন্তু দেখাবে। তারপর চয়েস স্ট্যাটাস আছে। তারপর এরকমভাবে কিন্তু প্রতিটা ধাপ আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু আইটিআইটাকে কমপ্লিট করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো